সবাইকে স্বাগতম। আমি মারুফ হাসান আবির আছি আপনাদের সাথে। দৈনন্দিন জীবনে আমরা আমাদের ফোনে অনেকগুলো অ্যাপ ব্যবহার করে থাকি। যারা আমার মতো ফটো এডিটিং এবং ভিডিও এডিটিং করতে পছন্দ করে তাদের ফোনে রয়েছে ভিডিও এডিটিং অ্যাপস বা ফটো এডিটিং অ্যাপস, এবং যারা গেমস খেলতে পছন্দ করে তাদের ফোনে আমরা বিভিন্ন রকম গেম দেখতে পাই। তো এমন কিছু অ্যাপস রয়েছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের কাজের গতিকে আরও অনেক বাড়িয়ে দেয়। তো সেই অ্যাপসগুলোর কথা মাথায় রেখে আমি আজকে আপনাদের সামনে নতুন একটা সিরিজ নিয়ে হাজির হয়েছি। যেই সিরিজে আমি দেখাবো এমন কিছু অ্যাপস, যেই অ্যাপসগুলো আমাদের দৈনন্দিন জীবনের কাজের গতিকে আরও অনেক বাড়িয়ে দিবে। তো আজকে আমি কথা বলবো গুগল ক্যালেন্ডার নিয়ে। গুগল ক্যালেন্ডার আমাদের দৈনন্দিন জীবনের কাজের গতিকে বাড়িয়ে দিতে অনেক বেশি হেল্প করে। তো গুগল ক্যালেন্ডার কীভাবে আমাদের দৈনন্দিন জীবনের কাজের গতিকে অনেক বাড়িয়ে দেয়, চলুন সেটি দেখে আসা যাক। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপলোডের জন্য বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। তো চলুন শুরু করা যাক। গুগল প্লে স্টোরে যাব। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করব গুগল ক্যালেন্ডার। গুগল ক্যালেন্ডারে সার্চ করার পর গুগল ক্যালেন্ডার ইন্টারফেসে চলে আসবে। তো আসার পর এটি আমরা ইনস্টল করব। ইনস্টল করার পর আমরা এটি ওপেন করে ফেলব। তো এই দেখতে পাচ্ছেন আমাদের গুগল ক্যালেন্ডার ইন্টারফেস। তো এখানে বর্তমান জুন মাস চলতেছে, তো জুন মাস দেওয়া রয়েছে উপরে, দেখতে পাচ্ছেন আপনারা। এবং আজকে হচ্ছে 12 তারিখ। তো এখানে আমরা প্রথমত হচ্ছে কি বার, কয় তারিখ এবং কি মাস এটা দেখতে পারবো। এইটি দেখার পাশাপাশি আমরা জানতে পারবো যে কোন দিন আমাদের হলিডে রয়েছে বা সরকারি ছুটি রয়েছে বা আমাদের যে উৎসবগুলো রয়েছে সেগুলো কোন দিন রয়েছে। তো যেমন প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 20 জুন হচ্ছে ফাদার ডে, মানে বাবা দিবস হচ্ছে 20 জুন। এরপর দেখি জুলাই মাসে কী রয়েছে। তো জুলাই মাসে দেখতে পাচ্ছি আমরা 20 তারিখ, 21 তারিখ এবং 22 তারিখ যে কোনো একদিন ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং 24 তারিখে হচ্ছে আষাঢ়ী পূর্ণিমা। তো এখান থেকে ইজিলি আমরা খুব সহজে জেনে নিতে পারছি যে কোন দিন কী উৎসব রয়েছে। তো এখান থেকে তো এটা নর্মাল, এটি আমরা যে কোনো ক্যালেন্ডার থেকে মোটামুটি জানিয়ে নিতে পারি। তবে গুগল ক্যালেন্ডারের কিছু গোপন অপশন রয়েছে, যেই অপশনগুলো আমাদের দৈনন্দিন জীবনের কাজের গতিকে আরও অনেক বাড়িয়ে দিবে। তো সেই অপশনগুলো নিয়ে আমি এখন আপনাদের সামনে কথা বলবো। তো প্রথমেই আমরা গুগল ক্যালেন্ডারের একবারে ডান দিকে একটি অপশন দেখতে পাচ্ছি, প্লাস চিহ্ন। তো এই প্লাস চিহ্নতে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে আমরা 4টি অপশন দেখতে পাচ্ছি। একটি হচ্ছে গোল, একটি হচ্ছে রিমাইন্ডার, একটি হচ্ছে টাস্ক, একটি হচ্ছে ইভেন্ট। তো আমাদের কারো যদি কোনো গোল থাকে যে আমি এই দিনে কাজটা করতে চাই, তাহলে আমরা গোলে ক্লিক করব। তো গোলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা এখানে বেশ কয়েকটি অপশন, যেমন এক্সারসাইজ, বিল্ড এ স্কিল, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, মি অ্যান্ড টাইম, অর্গানাইজ মাই লাইফ। তো এক কথায় যারা দৈনন্দিন জীবনকে একদম রুটিনে নিয়ে আসতে চাচ্ছেন তাদের জন্য এই অপশনটি। তো যারা প্রত্যেক দিন সকালে হাঁটতে চান কিন্তু রুটিন না থাকার কারণে হাঁটতে পারছেন না, বা একদিন হাঁটেন তো 2 দিন কোনো খবর থাকে না, তাদের জন্য এই অপশনটি। তো যারা এক্সারসাইজ করতে চান, সকালে বা বিকালে হাঁটাহাঁটি করতে চান, তাদের জন্য এই অপশনটি। তো এক্সারসাইজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি প্রত্যেক দিন কী করতে চান, দৌড়াতে চান না হাঁটতে চান না ইয়োগা করতে চান, সেটি সিলেক্ট করে নেবেন। তো ধরুন আমি এখান থেকে প্রতিদিন দৌড়াতে চাই, তো রান ক্লিক করলাম। এবং এখানে আরও কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন যে 1 উইক, 3 টাইমস এ উইক, 5 টাইমস এ উইক, এভরিডে। অর্থাৎ আপনি সপ্তাহে 3 বার দৌড়াতে চান না 5 বার দৌড়াতে চান না প্রত্যেক দিন দৌড়াতে চান। তো আমি দিলাম প্রত্যেক দিন আপনি কতটুকু দৌড়াতে চান, 30 মিনিট না 15 মিনিট না 1 ঘন্টা। তো আপনি প্রত্যেক দিন কতটুকু দৌড়াতে চান, ফর হাউ লং, 15 মিনিট, 30 মিনিটস, 1 আওয়ার, 2 আওয়ার দেওয়া হচ্ছে। তো আমি প্রতিদিন 30 মিনিট হাঁটতে চাই, তাহলে 30 মিনিটস ক্লিক করব। ক্লিক করার পর আমি কখন হাঁটতে চাই, মর্নিংয়ে না আফটারনুনে না ইভিনিংয়ে বা যেগুলো সময়। তো আমি প্রত্যেক দিন মর্নিংয়ে হাঁটতে চাই। তো আমাদের শিডিউলটি তৈরি হয়ে গেল। ক্যালেন্ডার উইল শিডিউল এভরিডে 30 মিনিটস মর্নিং, অর্থাৎ প্রত্যেক দিন 30 মিনিট সকালে আমি হাঁটতে চাই, এবং এটি আমার মেইলে সেভ হয়ে থাকবে। এই দেখতে পাচ্ছেন এখানে আমার মেইল দেওয়া রয়েছে marcusys@gmail.com। তো এটিতে আমি এখন, তো শিডিউল তৈরি হয়ে যাওয়ার পর এখানে যে রাইট বাটনটি রয়েছে, রাইট বাটনটি আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমার শিডিউলটি তৈরি হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন আপনারা 14 তারিখে রান, 15 তারিখে রান, 16 তারিখে রান, অর্থাৎ প্রত্যেক দিন আমি দৌড়াতে চাই। তো আবার গোলে চলে যাই আমরা। এখন কেউ যদি তার স্কিল ডেভেলপ করতে চায়, তাহলে এখান থেকে বিল্ড এ স্কিল অপশন রয়েছে, সেখানে আপনি বিভিন্ন রকম স্কিল সম্পর্কে শিখতে পারবেন, যেমন লার্ন ল্যাঙ্গুয়েজ, লার্ন টু কোড, প্র্যাকটিস অ্যান্ড ইনস্ট্রুমেন্ট, ক্রিয়েটস আর্ট। আপনি যেটা পছন্দ আপনি এটা সিলেক্ট করতে পারেন, ঠিক একইভাবে যেভাবে আমরা এক্সারসাইজের বেলায় করেছিলাম। এরপর আপনি এখান থেকে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসকে সময় দিতে পারেন, যেমন এখানে রয়েছে হুইচ অ্যাক্টিভিটি, অর্থাৎ আপনি কী করতে চান। তো গেট ইন টাচ উইথ এ ফ্রেন্ড,
আপনার ফ্রেন্ডের সাথে আপনি দেখা করতে চান, ইট উইথ দ্য ফ্যামিলি, আপনি ফ্যামিলির সাথে খেতে যেতে চান, কল মাম অর্থাৎ আপনি আপনার মমকে কল করতে চান বা বাবাকে কল করতে চান। তো এই অপশনগুলো তো এখানে রয়েছেই। এরপর রয়েছে মি টাইম, আপনি আপনার নিজেকে সময় দিতে চান, এবং এখানে আরও দুটো অপশন রয়েছে যেগুলোতে আপনি একইভাবে কাজ করতে পারেন, আপনি নিজেকে সময় দিতে পারেন এবং আপনার লাইফকে অর্গানাইজ করে নিতে পারেন। তো আমরা এতক্ষণ গোল সম্পর্কে জানলাম। এরপর প্লাস আইকনে ক্লিক করে দেখতে পাচ্ছি রিমাইন্ডার। তো এই রিমাইন্ডার অপশনটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো আমি ধরে নেই যে আমার কোনো ফ্রেন্ড যার নাম আকাশ, যার বার্থডে হচ্ছে আগামী মে মাসের 5 তারিখে, কিন্তু এটি আমার মনে থাকে না। তো এটি যদি আমি গুগল ক্যালেন্ডারে সেভ করে রাখতে চাই, তো এখানে প্রথম অপশন দেখতে পাচ্ছেন রিমাইন্ডার মি টু। তো এখানে আমি লিখব আকাশের জন্মদিন, আকাশের জন্মদিন। এখন আকাশের জন্মদিন এটি রিমাইন্ডার আমাকে কোন মেলটি দিবে এটি আমরা এখানে সেট করে রাখবো। যেমন এখানে দেখতে পাচ্ছি maruf hasan abir 91@gmail.com এই মেলটিতে। তো এইভাবে সেভের মাধ্যমে আপনি আকাশের জন্মদিনটি মনে রাখতে পারেন। তো এরপর একটি অপশন রয়েছে টাস্ক। তো এই টাস্ক অপশনটিতে আপনি যদি কোনো কিছু পূরণ করতে চান অথবা আপনার যদি কোনো কাজ থাকে এখানে আপনি লিখে রাখতে পারেন। এটিও সেম রিমাইন্ডারের মতোই একটি অপশন। তো এখানে আপনি অ্যাড ডিটেলস করতে পারবেন। তো আপনি ধরুন প্রত্যেক দিন সকালে বই পড়ব। তো এটি আপনি এখানে সেট করে রাখতে পারেন এবং ডিটেলস রাখতে পারেন যে কী বই পড়বেন। হুমায়ুন আজাদের বই, তারপর ধরুন হচ্ছে জাফর ইকবালের বই, এটি আপনি সেট করে রাখতে পারেন। তো আমি সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন 12 তারিখে যে 2 রিমাইন্ডার্স, প্রত্যেক দিন সকালে বই পড়ব এবং হচ্ছে আকাশের জন্মদিন। তো এই দুটি অপশন মোটামুটি সেম, রিমাইন্ডার অ্যান্ড টাস্ক। তো এরপরে যে অপশনটি রয়েছে ইভেন্ট, এটি আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করতে পারে, কারণ আমরা হচ্ছে অনেক কিছুই ভুলে যাই, অনেক কিছুই মনে রাখতে পারি না প্রফেশনাল লাইফে কাজ করতে গিয়ে যে কোন দিন আমার কী প্রয়োজন। তো ধরুন যেমন আমি একজন ওয়েডিং ফটোগ্রাফার, তো আমার অনেকগুলো ইভেন্ট থাকে প্রত্যেক মাসে। তো আমি শুরুতেই ইভেন্টে ক্লিক করি। তো ধরুন হচ্ছে আমার কোনো ক্লায়েন্ট যার নাম সুমন, তার বিয়ে, সুমনের বিয়ে, আমি এটি লিখে সেভ করলাম। লেখার পর এটি আমি হচ্ছে কোন মেলে সেভ করব ইভেন্ট, এখানে দেখতে পাচ্ছেন maruf hasan abir 91@gmail.com। দেওয়ার পর এটি হচ্ছে বিয়েটা কোন দিন শুরু হবে, বিয়েটা শুরু হবে হচ্ছে 15 তারিখ এবং শেষ হবে হচ্ছে 17 তারিখ। তো সুমনের বিয়ে শুরু হবে 15 তারিখ 11:30 PM, 11:30 PM হবে না, 11:30 AM হবে এবং শেষ হবে হচ্ছে 6:30 PM। তো এটি বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী সেট করে দিলাম। এবং আমার সাথে যেহেতু 5 জন কাজ করে, তো তাদের মেলটাও আমার কাছে রয়েছে এবং তারা সেই ওয়েডিংয়ে আমার সাথে কাজ করবে। তো আমি যাদেরকে অ্যাড করে দেবো এখানে, যেমন এখানে আমার সাথে আমি অ্যাড করবো আহসান কবির রুহুলকে, যেমন সে আমার সাথে কাজ করে। তো আমি আহসান কবির রুহুলকে অ্যাড করে দিলাম। দেওয়ার পর এখানে আমরা অ্যাড লোকেশনও সেট করতে পারবো যে বিয়েটা কোথায় আমাদের। তো বিয়েটা যদি পঞ্চগড়ে, তো আমরা পঞ্চগড় লিখি, পঞ্চগড়, এবং এটি আমাদেরকে অ্যালার্ম দিয়ে জানিয়ে দিবে যে এই দিন আমার ওয়েডিং আছে। তো আমি অ্যালার্মটা ঠিক একদিন আগে সেট করি, একদিন দিব, একদিন আগে আমাদেরকে এটি জানিয়ে দেবে, 1 ডে বিফোর, 1 ডের একদিন আগে আমাদেরকে জানিয়ে দেবে। এবং এখানে যদি কিছু এখানে লিখতে চাই বা কিছু অ্যাটাচ করতে চাই এখানে অ্যাড করতে পারবো। তো এখানে আমি সেভ দেওয়ার সাথে সাথে এখানে আমার সাথে যারা যারা কাজ করবে তাদের কাছে অটোমেটিক একটা মেইল চলে যাবে। এই যে সেন্ড অপশনটিতে ক্লিক করলেই তাদের কাছে মেইলটি চলে গেল। এবং আমরা জুন মাসের যদি ক্যালেন্ডারটি দেখি তাহলে দেখতে পাচ্ছি সুমন ভাইয়ের বিয়ে ডে 2/2, অর্থাৎ এখানে হচ্ছে আমরা সুমন ভাইয়ের বিয়ে এবং আমার সাথে থাকছে কে সব কিছু দেখতে পারবো। তো এই কাজগুলো করার পর আমার জীবনের কাজের রুটিন অনেক গুছানো হয়ে যাবে এবং খুব ইজিলি আমার জীবনের কাজগুলো আমি খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবো। তো এই ছিল মোটামুটি আমাদের গুগল ক্যালেন্ডারের সুবিধাসমূহ। তো আপনারা এতক্ষণ দেখলেন যে কীভাবে গুগল ক্যালেন্ডার আমাদের কাজের গতিকে অনেক বাড়িয়ে যেতে পারে। তো গুগল ক্যালেন্ডার যাদের ফোনে নেই তারা চাইলে এই অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে অথবা আইফোন অ্যাপ স্টোর থেকে খুব সহজেই ইনস্টল করে নিতে পারেন। আমি এটির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব।
আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটিতে লাইক দেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।